জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। মাহফুজার রহমান মিলন, এখন তো তারেক রহমান এনসিপি নেতা নাহিদ ইসলামের বাসায় অবস্থান করছেন এবং এর কিছুক্ষণ আগেই তিনি জামায়াতের আমিরের সঙ্গে তার বাসায় সৌজন্য সাক্ষাৎ করে এসেছেন। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং ঠিক কখন নাগাদ তারেক রহমান সেখানে পৌঁছেছেন? দেখুন, এখন থেকে ঠিক ঠিক 5 মিনিট আগেই কিন্তু নাহিদ ইসলামের এই সার্কিট হাউসের বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং আমরা জানি যে তার আগে তিনি কিন্তু বসুন্ধরার বাসায় গিয়েছিলেন ডক্টর শফিকুর রহমানের, জামায়াত ইসলামের আমির। তার সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তারপরে কিন্তু তিনি এখানে চলে এসেছেন। এবং আপনি যে সার্বিক নিরাপত্তা কিংবা সার্বিক পরিস্থিতির কথা বলছেন, এখানে কিন্তু বিএনপির অন্যান্য যে নেতাকর্মী এবং সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু নাহিদ ইসলামের বাসার আশপাশে ভিড় করেছেন। আমি যদি আপনাকে এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করি আশপাশের পরিস্থিতি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু যারা বিভিন্ন সংবাদকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন। এবং বাইরে যে এই বাসার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু বিএনপির সমর্থকরা তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা সেই পরিস্থিতি আমরা দেখাতে পারছি না, যদিও আমরা বাসার একদম অভ্যন্তরেই রয়েছি। এবং আমি যেটা আপনাকে বলার চেষ্টা করি, আমরা কিন্তু দেখেছি যে বিএনপি যখন সংখ্যাগরিষ্ঠ আসনে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে জামায়াত জোট একটি শক্তিশালী একটি সংখ্যা নিয়ে তারাও কিন্তু সংসদে যাচ্ছে। তো আমরা দেখতেই পাচ্ছি যে একটি সৌহার্দ্যপূর্ণ এবং শান্তিপূর্ণ অবস্থান নিয়েই কিন্তু আগামী সংসদ গঠিত হচ্ছে এবং তারেক রহমানের এই উদ্যোগ কিন্তু ভূয়সী প্রশংসা পাচ্ছে। বিশেষ করে আজকে যখন তিনি বসুন্ধরার বাসায় তিনি জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তারপরে কিন্তু তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় কিন্তু তিনি এখন এই মুহূর্তে অবস্থান করছেন এবং তিনি তার সাথে সাক্ষাৎ করছেন। এবং আমরা কিন্তু বাইরে অবস্থান করছি, আমরা যারা সংবাদকর্মী রয়েছে তারা কিন্তু সেই বিস্তারিতগুলো তুলে ধরার চেষ্টা করছি। এবং আপনাকে আরেকটু তথ্য দিয়ে রাখি যে আমরা দেখেছি একটি বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটি সফল এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন হয়েছে, যে নির্বাচনে কোনো রক্তক্ষয়ী, কোনো সংঘর্ষ কিংবা কোনো ধরনের গ্যাঞ্জাম ছাড়াই কিন্তু একটি সম্পূর্ণ একটি সুস্থ এবং সুন্দরভাবে একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কিন্তু বিজয় লাভ করেছে বিএনপি এবং তারেক রহমান সহ অন্যান্য যে বিএনপি এই যে সৌজন্য সাক্ষাৎগুলোকে বারবার বলছেন নজিরবিহীন এবং নিঃসন্দেহে এটি বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক ধারার সূচনা বলেই সবাই বলছেন বা ধারণা করছেন বিশ্লেষকরা। একটু জানতে চাই যে আমরা তো জানি যে তারেক রহমানের সাথে বিএনপি মহাসচিব রয়েছেন এবং আরো একজন রয়েছেন শীর্ষস্থানীয় নেতা, কিন্তু এনসিপির নাহিদ ইসলামের বাসায় নাহিদ ইসলাম ছাড়া এনসিপির আর কোনো শীর্ষস্থানীয় নেতাকর্মী সেখানে রয়েছেন কিনা, আপনারা কি ধরনের তথ্য পাচ্ছেন? দেখুন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে কিন্তু এখানে এই অবস্থান করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব যিনি, এবং আরও দু একজন নেতাকর্মী কিন্তু এখানে রয়েছেন। এবং নাহিদ ইসলামের সঙ্গে কিন্তু এনসিপির দু একজন নেতা রয়েছেন। আমরা কিন্তু ভেতরে যদিও আমরা প্রবেশ করতে পারিনি, তো আমরা পরবর্তীতে এই নিয়ে বিস্তারিত জানাতে পারবো। তবে আমি যদি আপনাকে আশপাশের পরিস্থিতির কথা বলি, এখানে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, বিশেষ করে সার্কিট হাউসে এই নাহিদের বাসার আশপাশে। এবং আমরা জানি যে আমরা কিন্তু গতকালই এই খবর পেয়েছিলাম যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এনসিপির আহ্বায়ক এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে একটি সৌজন্যমূলক সাক্ষাৎ করবেন। এবং আপনি যেমনটি বললেন যে এটি কিন্তু একটি বাংলাদেশের রাজনীতির জন্য একটি মাইল ফলক, যে মাইল ফলকটি আগামী রাজনীতিতে একটি ইতিবাচক দিককে বহন করবে এবং আগামী রাজনীতিকে একটি সুস্থ ধারায় পরিচালনা করবে। এবং আমরা জানি কিন্তু আগামীকাল মন্ত্রী পরিষদের সদস্যরা তারা কিন্তু শপথ গ্রহণ করবেন এবং তার আগে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারাও কিন্তু শপথ গ্রহণ করবেন। এবং সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ আলোচনার জন্য আজকের কিন্তু এই সাক্ষাৎ। এবং আমরা দেখেছি যে বিএনপির মিডিয়া সেল থেকে শুরু করে জামায়াত ইসলামের যে অফিসিয়াল পেজ আছে তারা কিন্তু সবখানেই তারা কিন্তু অফিসিয়ালি তারা বলেছেন যে একটি সুন্দর একটি সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে এবং এখন কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করছেন। তো আমার কাছে এই ছিল। মাহফুজার রহমান মিলন, আপনি এই সৌজন্য সাক্ষাতের তথ্য সংগ্রহ করতে থাকুন। অনেক